প্রথিতযশা অর্থনীতিবিদ ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণের পর তার স্মরণসভা বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। এবারে দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফ থেকে তার স্মরণসভা পালিত হলো সুজাতা সদনে। সেখানে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সঙ্গে করেছিলেন দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফে প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়ের মতো নেতৃবৃন্দ। কিন্তু সেখানে সবচেয়ে বড় পাওনা হলো ডক্টর মনমোহন সিংয়ের ভাগ্নে গুরপ্রীত সিংয়ের উপস্থিতি। ডক্টর মনমোহন সিংকে নিয়ে কংগ্রেস শুধু নয়, গোটা ভারতবর্ষ আজকে কথা বলছে। তার কারণ উনি সাইলেন্টলি কিভাবে কাজ করতে হয় তার পথপ্রদর্শক। আজকাল যে পার্লামেন্টে হই হট্টগোল দেখি আমরা, বিশেষত এই বিজেপি পার্টির নানা রকমের গল্প, এই যে কাজ করে না যারা, এমটি ভেসেলস মেক্স দি মোস্ট সাউন্ড। তো এমটি ভেসেলের সরকার চলছে, এখানে ডক্টর মনমোহন সিং এর সরকার চলেছে। আচ্ছা বলুন তো, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটা নিয়ে লড়াই হয় অন্যায়ের বিরুদ্ধে, কার করা? আচ্ছা, মানরেগা কার করা? শুধু সেটা নয়, ডক্টর মনমোহন সিং এবং সোনিয়াজির ভিশন ছিল, রাহুলজির ভিশন ছিল যে এই যে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে রাইট টু এডুকেশন, এটা আইন করে দেশে আনা। এটা জাস্ট অ্যাক্ট নয়, কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে, কারণ এগুলো কমন মিনিমাম প্রোগ্রামেরই অংশ ছিল। তাই এই কমন মিনিমাম প্রোগ্রামের প্রত্যেকটা অংশকে বাস্তবায়ন শুধু নয়, আইন করে আনা, যাতে সরকার থাকুক না থাকুক মানুষের কাজ যাতে বেঁচে থাকে। দেখুন, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মনমোহন সিং এর সমালোচনা সবাই করেছেন, সব পার্টি করেছেন। এমনকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মিমিক্রিও করেছিলেন। বিজেপির নেতারা তাকে চোর বলেছিলেন। 2G স্পেকট্রামে কোল ব্লক বন্টনে তাকে চোর সাব্যস্ত করেছেন। একটা দেশের নির্বাচন হয়ে গেল মনমোহন সিংকে চোর অসৎ প্রমাণ করতে গিয়ে। সুতরাং এসব মিথ্যে অভিযোগ খণ্ডন করার জন্য সুপ্রিম কোর্ট তো খণ্ডন আগেই করে দিয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম মনমোহন সিং এর মতো মানুষ হয় না। মনমোহন সিং একজন সৎ, নিষ্ঠাবান এবং কর্মঠ প্রধানমন্ত্রী ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। তার নামে যে কলঙ্ক ছাপিয়েছিলেন বিজেপি নেতারা, আর তাদেরকেও প্রায়শ্চিত্ত করতে হবে। স্পষ্টতই রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার জানিয়ে দিলেন, ডক্টর মনমোহন সিং নীরবে কাজ করে গিয়েছেন। তিনি তার কাজকে সেইভাবে ফলাও করবার চেষ্টা করেননি, কিন্তু তার প্রতিফলন বিভিন্ন কাজে হয়েছে। যেমন তিনি ইকোনমিক লিবারালাইজেশন বা দেশের অর্থনীতিকে একেবারে মুক্ত করে দিয়েছিলেন। সেটি নিয়ে কিন্তু তিনি কখনো ফলাও করে চারিদিকে বলতে যাননি, কিন্তু এই মুক্ত অর্থনীতির ফলাফল আজও মানুষ পেয়ে চলেছে। এবং একইভাবে যদি রাজ্য কংগ্রেসকে এগিয়ে যেতে হয়, তাহলে নীরবে অনেক কাজ করে যেতে হবে, যা আগামী দিনের ভিত্তি হিসেবে স্থাপিত হয়ে থাকবে এবং কংগ্রেসের মাটি মজবুত করবে রাজ্য। মনমোহন সিং মানেই এক যুগান্তরকারী ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্তের তিনি প্রধান কারিগর। আপনারা যদি আরটিআই দেখেন, এডুকেশন রাইট দেখেন, অরণ্যের অধিকার দেখেন, তার সময় ভারতবর্ষের সব থেকে বেশি জিডিপি হয়েছিল 9% 2007 সালে। এবং সর্বোপরি যে ঘটনাটা মানুষ মনে রাখেন কি রাখেন না, সেটা হচ্ছে তিনি কোনো সময় কোনো লোক কিছু কটূক্তি করলে তার উত্তর কিন্তু দিতেন না, তিনি ডাইজেস্ট করতেন। তার যে এই সহনশীলতা, সেটা রাজনীতির সমস্ত নেতৃবর্গকে গ্রহণ করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। কংগ্রেস আমলের শেষ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ভাগ্নে গুরপ্রীত সিং স্মরণ করলেন তার মামাকে একেবারে ভাগ্নের আবদারেই। যাওয়া তো সবাইকে আছে, একদিন সবই যাবে, কিন্তু যেইভাবে ওনাকে বিদায় দেওয়া হয়েছে কংগ্রেস পার্টি থেকে বা অন্য সব অপোজিশন থেকেও বলবো, সেটা উনি ডিজার্ভ করতেন। আর খুব ভালো করে মানে যা হয়েছে ওনার সঙ্গে, যা ওনার যাওয়ার পরে যা ওনাকে যা রিগার্ড দেওয়া হয়েছে, যা রেসপেক্ট দেওয়া হয়েছে, সেটা মানে অনেক থ্যাঙ্কফুল আছি আমরা পুরো ফ্যামিলি সবার কাছে। আমার তো মানে বাচপন থেকে ওনার সঙ্গে একটু মানে সবসময় দেখা হয়, ওনার সঙ্গে সব কিছু হয়। বাড়ির যেরকম বাড়ির লোক আছে, আমার জন্য তো বাড়ির লোকই আছেন, তো প্রায় দেখা হতো আমাদের, প্রায় বছরে 2-1 বার দেখা হতো। কলকাতাতে যখন আসতেন আমরা দেখা করতাম ওনার সঙ্গে, আমার বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায় হোক।
তো প্রচুর আমরা ওদের সঙ্গে মানে একটা ঘনিষ্ঠতা ছিল, ফ্যামিলি, হি ওয়াজ আ ফ্যামিলি ম্যান অনলি। তো খুব মানে ছিল, সবই রকমের কথা মনে পড়ছে। আমার মনে আছে যখন উনি ফার্স্ট বিকেম সেক্রেটারি অফ ফাইন্যান্স মিনিস্টার, তখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমি খুব খুশি হতাম, সবাইকে 1 টাকার সেই নোট দেখাতাম যে আমার মামার সই আছে, মামার সই আছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম ওটা নিয়ে। তো এরকম অনেক কথা আছে এরকম মনে পড়ে।